এখন তো পুজোর মরশুম চলছে। এই পুজোর মরশুমে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করেছি, পনির পোলাও। তো আজ আমি ভগবানের জন্য এটা তৈরি করেছিলাম, তার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো খুবই সুন্দর একটা রেসিপি, খুব টেস্টফুল। তো সামনে কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, আপনারা অবশ্যই একবার এটা তৈরি করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য পনির পোলাও তৈরি করে দেখাবো। এই পনির পোলাওটা তৈরি করার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি একটু। আর এটা আমার 500 গ্রাম আছে। আর এখানে আমি পনির নিয়েছি, পনিরকে আমি ছোট ছোট কিউব কিউব করে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আদা গ্রেড করা আছে, গরম মশলার গুঁড়ো, লবণ, চিনি, কিশমিশ, কাজু, আর এখানে গোটা গরম মশলা। আর ঘি তো লাগবে, পুরো রান্নাটা ঘিতেই হবে। তো এবার আমি চালগুলোকে ভাজবো প্রথমে। মানে কড়াতে ঘি দিয়েছি, ঘি আমার গরম হয়ে গেছে। আগে কাজু কিশমিশগুলো আমি ভেজে তুলে রাখবো। হ্যাঁ, গ্যাসে আঁচ একদম কম রাখতে হবে ড্রাই ফ্রুট ভাজার জন্য। অল্প একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু ভেজে দিলে এর টেস্ট খুব ভালো হয়। আর ঘিয়েই ভাজতে হবে, ঘি দিয়ে ভাজলেই এর টেস্ট ভালো হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। তুলে নিয়ে এই ঘিয়ের মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে পনিরগুলোও আমি ভেজে নেব। আর আঁচটা কিন্তু কমানোই থাকবে, কম আঁচেই ভাজতে হবে। আর এতে আমি অল্প একটু লবণও দিয়ে দেবো, তাহলে পনিরের টেস্ট খুব ভালো হয়ে যাবে। একটু লবণ থাকলে পনিরগুলো খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি একটু অল্প লবণ দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, পনিরগুলোও আমি তুলে নেব। কাঁচা পনির দিলেও হয়, তবে ভেজে দিলে, ঘিয়ে একটু ভেজে দিলে ওটা ভালো লাগবে খেতে। আপনারা ভেজেই একটু দেবেন। এবারে এই ঘিটার মধ্যে আমি যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দেবো। দিয়ে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় আমি যে চালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো আমি। আমার এটা 500 চাল আছে, আপনারা চাইলে চালটা কম বেশি করতে পারেন, যার যেরকম লাগবে সেই রকম দিয়ে আপনারা এই রান্নাটা করবেন। আর এর মধ্যে আমি যে আদা গ্রেড করে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবো। দিয়ে কম আঁচে প্রায় 5 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ফরফরেও হয়ে গেছে চালগুলো। তো এই ভাজাটা যত ভালো হবে পোলাওটা তত সুন্দর হবে। এবার আমি এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। পোলাওটায় লবণ একটু দিতেই হবে, নাহলে টেস্টের ব্যালেন্স আসবে না। লবণ অল্প দিয়ে দিলাম। আর যে গরম মশলার গুঁড়োটা নিয়েছিলাম 1 চামচ, ওটা দিয়ে দেবো। দিয়ে আবারও আমি কম আঁচে প্রায় 2 মিনিট 3 মিনিট মতো ভেজে নেব। ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। এতে ঠান্ডা জল দেওয়া যাবে না, পোলাওয়ে গরম জল দিতে হবে। আর যে পরিমাণ চাল নিয়েছি তার ডবল জল, আর জলটা ফুটন্ত জল দিতে হবে, হালকা গরম জলও নয়, কিন্তু ফুটবে জলটা এরম জলটাই দিতে হবে। আর এবার আমি এটাকে একটু টকবক করে ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করব। দেখুন এটা আমার সুন্দর ফুটে গেছে, টকবক করে ফুটছে। এবার আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে জলটা আমার কমেও গেছে, এখনই চালটা ফরফরেও হয়ে গেছে। তো এই অবস্থায় আমি এর মধ্যে যে মানে অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা খুব বেশি দেবো না, আমি কমই দেবো। আপনারা চাইলে কম বেশি চিনিটার করতে পারেন। তো একটু চিনি বেশি দিলে একটু ভালোই লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য একটু চিনিটা আপনারা দেখে দেবেন। আর আমি এখন পনিরটা দেবো না, শুধু কাজু কিশমিশটা দেবো। কাজু কিশমিশটা দিয়ে আমি সুন্দর করে একবার নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে।
নিয়ে এটাকে আমি আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবারও আমি 5 থেকে 7 মিনিট ওয়েট করব। আর গ্যাসের আঁচ কিন্তু একদম কমানো থাকবে। দেখুন এখনই কত সুন্দর হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে। মাঝখানে আমি 2-3 বার নেড়ে দিয়েছি, আপনারাও তাই করবেন, না হলে তলায় বসে যাবে। তো ঢাকা খুলে খুলে 1-2 বার নাড়াচাড়া করে দেবেন। এবার আমি এর মধ্যে যে পনির ভেজে রেখেছিলাম, ভাজা পনিরগুলোও আমি দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একদম যেন ভালো করে চাল আর পনির একসাথে মিশে যায়। দেখুন এখনই কত ঝরঝরে হয়ে গেছে একদম। দিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে আমি প্রায় 5-7 মিনিট কি 10 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। কেননা ঢাকা দিয়ে রাখলেই আরও ওই ভাপে আরও সেদ্ধ হয়ে যাবে। এটা খুব সুন্দর একদম একটা ভালো টেস্ট হবে, আর পোলাওটা খুব ফরফরে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফরফরে হয়ে গেছে। 10 মিনিট রেখেছিলাম আমি। 10 মিনিট পরে তো এই উৎসবের মরশুমে বা সামনে ভাইফোঁটা, কালী পুজো আছে, এই সময় বাড়িতে মানে মানুষজনের আত্মীয় স্বজনদের আনাগোনাও থাকে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করতে পারবেন। তো আমি ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি। আমি আজকে পোলাওয়ের সাথে ছানার কোপ্তা দিয়ে ভগবানকে নিবেদন করব। এটা এবার আমি এতে তুলসীপত্র দেবো। তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।